নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। জেলা সভাপতির ছবিতে কালি, গলায় জুতোর মালা, হেলমেট গামছায় মুখ ঢেকে বিজেপি কর্মীর দোকানে ঢুকে লুটপাট, অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে কোপ, নদিয়া রানাঘাটে যুবকের কাণ্ডে থ প্রতিবেশীরা, বন্ধ সক্রিয় সিগন্যাল, ঝান্ডা নেড়ে চলছে ট্রেন, শনিবারও যাত্রী ভোগান্তি শিয়ালদহ ডিভিশনে। মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন 7 রাষ্ট্রপ্রধান। এবার আসছি বিস্তারিত খবরে। জেলা সভাপতির ছবিতে কালি, গলায় জুতোর মালা, বিজেপির গোষ্ঠী কোন্দলে নদিয়ার কৃষ্ণনগরে অশান্তি, জেলা বিজেপি কার্যালয় ভাঙচুর, একদল বিজেপি কর্মীর। জেলা সভাপতির ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ, কালি লেপে দেওয়া হয় দায়িত্বপ্রাপ্ত রাজ্য নেতার ছবিতেও। শেষে পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ কর্মীরা। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস। নির্বাচনী তহবিলে অর্থ তছরূপ, তৃণমূলের সঙ্গে গোপন আতাত সহ একাধিক অভিযোগ। নদিয়ার জেলা বিজেপি সাংগঠনিক সভাপতির অপসারণ চেয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। জেলার শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপও নিয়ন্ত্রণে আনা যায়নি পরিস্থিতি। তাদের অভিযোগ, দিল্লি পাঠানো নির্বাচনী তহবিলে বড় অংশ আত্মসাৎ করেছে জেলা বিজেপি সভাপতি এবং রাজ্য নেতা অমিতাভ চক্রবর্তী। বিক্ষোভরত বিজেপি কর্মীদের আরও অভিযোগ যে মোটা অঙ্কের বিনিময়ে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সঙ্গে আতাত করে হারিয়ে দেওয়া হয়েছে বিজেপি প্রার্থী অমৃতাকে। এই সমস্ত অভিযোগে শনিবার ধুন্ধুমার কাণ্ড চলল কৃষ্ণনগরে। জেলা সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত রাজ্য নেতার ছবিতে কালি লেপে ও জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখান জেলা বিজেপির কর্মীরা। হেলমেট গামছায় মুখ ঢেকে বিজেপি কর্মীর দোকানে লুটপাট। ভোটের ফল বেরোনোর পর রাজ্যের নানা প্রান্তে রাজনৈতিক হিংসার অভিযোগ উঠেছে। এবার ঘটনাস্থল বর্ধমান শহর। শুক্রবার রাতে হেলমেট এবং গামছায় মুখ ঢেকে বিজেপি কর্মী বিশ্বনাথ মোদকের দোকানে হামলার ঘটনায় নাম জড়ালো শাসক দলের। বিশ্বনাথের অভিযোগ, ভোটে তিনি বিজেপির হয়ে বুথ এজেন্ট হয়েছিলেন, সেই জন্য এই তাণ্ডব চলে। বিশ্বনাথের আরও অভিযোগ, তার দোকানে ভাঙচুর এবং লুটপাট চালানোর সময় তার স্ত্রীকেও মারধর করে দুষ্কৃতীরা। ভোটের ফল বেরোনোর পর রাজ্যের নানা প্রান্তে রাজনৈতিক হিংসার অভিযোগ উঠেছে। এবার ঘটনাস্থল বর্ধমান শহর। শুক্রবার রাতে হেলমেট এবং গামছায় মুখ ঢেকে বিজেপি কর্মী বিশ্বনাথ মোদকের দোকানে হামলার ঘটনায় নাম জড়ালো শাসক দলের। বিশ্বনাথের অভিযোগ, ভোটে তিনি বিজেপির হয়ে বুথ এজেন্ট হয়েছিলেন, সেই জন্যই এই তাণ্ডব চলে। বিশ্বনাথের আরও অভিযোগ, তার দোকানে ভাঙচুর এবং লুটপাট চালানোর সময় তার স্ত্রীকেও মারধর করে দুষ্কৃতীরা। বিশ্বনাথের স্ত্রী বলেন, আমার স্বামী আগে তৃণমূল করত, এখন বিজেপি করে। বিজেপির হয়ে 112 নম্বর বুথে এজেন্ট হয়েছিল, সেই কারণেই তৃণমূলের কিছু দুষ্কৃতী এসে আমার দোকানে হামলা চালিয়েছে। তার অভিযোগ, যাতে কাউকে চিহ্নিত করতে না পারা যায় সেই জন্য গামছায় মুখ বেঁধে ভাঙচুর এবং লুটপাট চালানো হয়েছে। এই অভিযোগের সপক্ষে তিনি দোকানে সিসিটিভি ফুটেজ সামনে আনেন। সেখানে দেখা যাচ্ছে গামছায় মুখ বেঁধে হেলমেট পরে দোকানের সামনে সমস্ত জিনিস রাস্তায় ফেলে দিচ্ছে কয়েকজন। এই গোটা ঘটনা নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা স্ত্রী। তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে কোপ, নদিয়া রানাঘাটে যুবকের কাণ্ডে থ প্রতিবেশীরা। নিজের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা ধামাচাপা দিতে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে চাকু মেরে তাকে ক্ষতবিক্ষত করেছেন স্বামী। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। নদিয়ার গাংনাপুর থানার অনন্তপুর এলাকার ওই ঘটনায় শোরগোল এলাকায় দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়না তদন্তে। স্থানীয় সূত্রের খবর, বছর দুয়েক আগে নদিয়া থানার মাঝের গ্রাম এলাকার বাসিন্দা রিয়া বিশ্বাসের বিয়ে হয় গাংনাপুরের রিপন বিশ্বাসের। প্রতিবেশীরা জানাচ্ছে, বিয়ের পর তাদের দাম্পত্য কলহ ছিল কিনা তা কেউই জানতেন না। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো বলেই জানতেন তারা, কিন্তু শনিবার স্ত্রীকে ছুরি দিয়ে খুনের অভিযোগ ওঠে রিপনের বিরুদ্ধে। পরিবারের লোকজন জানাচ্ছে, ভোরের দিকে রিয়ার চিৎকার শুনে তাদের ঘুম ভাঙে। রিপন এবং রিয়া যে ঘরে থাকতেন তার দরজা খুলে ভিতরে ঢোকার চেষ্টা করেন বাড়ির অন্য সদস্যরা, কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ ছিল, তাই জানলা ভেঙে ঘরের ভেতর ঢোকেন তারা। এরপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন রিয়াকে। বন্ধ স্বয়ংক্রিয় সিগন্যাল, ঝান্ডা নেড়ে চলেছে ট্রেন। শনিবারও যাত্রী ভোগান্তি শিয়ালদা ডিভিশনে। শিয়ালদা ডিভিশনের মেন সেকশনে যাত্রীদের দুর্ভোগ চলছে। বিধাননগর স্টেশন থেকে শিয়ালদাহে যেতে কিংবা শিয়ালদাহ স্টেশন থেকে দমদম পর্যন্ত পৌঁছতেই দীর্ঘ সময় লাগিয়ে দিচ্ছে লোকাল এবং দূরপাল্লা ট্রেনগুলি।
যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়বে এই যুক্তিতে শিয়ালদহের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। আর এই কাজের জন্য শিয়ালদহ স্টেশনের ওই অংশে বৈদ্যুতিক সিগন্যালগুলিকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। অত্যাধুনিক ইন্টারলকিং সিস্টেমে জোড়া হচ্ছে গোটা শিয়ালদহ স্টেশনকে। আপাতকালীন পরিস্থিতিতে তাই লাল ও সবুজ রঙের ঝান্ডা নাড়িয়ে ট্রেনগুলিকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হচ্ছে। একই রকমভাবে শিয়ালদহে ঢোকার জন্য ট্রেন চালককে দেখানো হচ্ছে লাল সবুজ ঝান্ডা। স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থার পরিবর্তে হস্তচালিত ব্যবস্থায় ট্রেন চালাতে গিয়ে অস্বাভাবিক দেরি হচ্ছে। রেলকর্মীদের একাংশ জানাচ্ছেন, শিয়ালদহ মেন এবং উত্তর শাখায় ট্রেন চলাচলের জন্য মোট 14টি প্ল্যাটফর্ম রয়েছে। ওই প্ল্যাটফর্মগুলি থেকে ট্রেন ছাড়ার পর সেগুলি পরে মূলত 4টি লাইনে গিয়ে মেশে শিয়ালদহ কার্ড শেডের কাছে। বৈদ্যুতিক সিগন্যালের ব্যবস্থা ছাড়া এই জটিল ব্যবস্থাকে সচল রাখা কার্যত অসম্ভব। ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেন চালাতে গিয়ে জিগজ্যাগ ক্রসিংগুলোতে রেলকর্মীদের নিয়োগ করা হয়েছে। সেখানে পয়েন্ট ক্ল্যাম্প করে তারা চালককে ঝান্ডা নেড়ে সংকেত দিচ্ছেন ট্রেন এগোনোর। এ কর্মপদ্ধতিটি অত্যন্ত সময় সাপেক্ষ। সে কারণেই শনিবার শিয়ালদহ থেকে লোকাল বা এক্সপ্রেস ট্রেন ছাড়তে ভয়াবহ দেরি করছে। একই রকমভাবে দমদম থেকে শিয়ালদহে পৌঁছতে রাজধানী এক্সপ্রেসের পৌঁছতে সময় লেগেছে প্রায় 4 ঘন্টা। দুরন্ত এক্সপ্রেসেরও প্রায় একই সময় লেগেছে। লোকাল ট্রেনের অবস্থা তার চেয়েও খারাপ। যাত্রীদের অভিযোগ, রেলের তরফ থেকে আগাম কাজ চলার কথা জানানো হলেও বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রচার করা হয়নি। ফলে এমন যাত্রী দুর্ভোগের আশঙ্কা করেননি যাত্রীরা। শুক্রবার যেহেতু শুধুমাত্র ওভারহেড তার এবং প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ হয়েছে, তাই সমস্যা মাত্রা ছাড়ায়নি। কিন্তু শনিবার সিগন্যাল সিস্টেম পাল্টানোর প্রক্রিয়া শুরু হতেই বিপর্যস্ত হয়ে পড়ে পরিষেবা। মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন 7 রাষ্ট্রপ্রধান। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধে 6টায় রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মোদির সঙ্গে পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন বেশ কয়েকজন। শপথ গ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে অন্য অতিথিদের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে বিদেশের রাষ্ট্রপ্রধানদেরও। প্রাথমিকভাবে জানা গিয়েছে 7 জন রাষ্ট্রপ্রধান রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে উপস্থিত থাকছেন। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড। দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন থাকলেও নয়াদিল্লির তরফে আমন্ত্রণপত্র যায় মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুরের কাছেও। সেই আমন্ত্রণে সাড়া দেওয়ার কথা জানিয়েছেন মইজুও। মালদ্বীপের রাষ্ট্রপ্রধান জানান, ভারত তাকে আমন্ত্রণ জানানোয় তিনি সম্মানিত। ইন্ডিয়ান এক্সপ্রেস বিদেশ মন্ত্রকের সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছেন, আমন্ত্রণপত্র গিয়েছে ভুটানের রাজা জিগমে খেসার নামগয়াল ওয়াংচুক, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ্র জুগনাথ এবং পূর্ব আফ্রিকা দেশ সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফের কাছে। রাষ্ট্রপ্রধানদের মধ্যে শনিবারই ভারতে চলে এসেছেন শেখ হাসিনা। অন্য রাষ্ট্রপ্রধানদের মধ্যে কেউ কেউ শনিবার রাতে, বাকিরা রবিবার সকালে নয়াদিল্লিতে পা রাখবেন। সূত্র মারফত জানা গিয়েছে, রাষ্ট্রপ্রধানেরা থাকবেন তাজ প্যালেস, দ্য ওয়েব রয়, দ্য লীলা প্যালেস এবং আইটিসি মৌর্য হোটেলে। তবে নিরাপত্তার কারণে শেষ মুহূর্তে এই আমন্ত্রিতদের ঠিকানা বদলাতেও পারে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন 8,000 জনেরও বেশি অতিথি। শনিবার থেকে বহুস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানীকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিবিড় দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে এমন প্রতিবেশী দেশ এবং ভারত মহাসাগরের নির্দিষ্ট কিছু দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের ভবিষ্যতের বিদেশ নীতি কোন পথে চলবে, আমন্ত্রিতদের এই তালিকা থেকে তার ইঙ্গিত মিলতে পারে বলে মনে করছেন কেউ কেউ।